নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি চিকেন কোরমা বানিয়ে দেখাবো। আর সবার আগে আমি একটা কথা বলে নিচ্ছি, আমার শরীরটা ঠিক একটা ভালো নেই, গলাটা এমনভাবে বসে গেছে যে আমার মানে কথা বলতেও খুব কষ্ট হচ্ছে। যদি আপনারা কোনো কিছু ঠিক মতন বুঝতে না পারেন তো ডেসক্রিপশন বক্সে দেখে নেবেন, ওখানে সমস্ত কিছু দেওয়া আছে। তো চলুন দেখে নিই চিকেন কোরমা কিভাবে বানাই। প্রথমে আমি কড়াইতে সাদা তেল দিয়ে তেলটা গরম হতে দিয়েছি। তেল গরম হলে তার মধ্যে একটু জয়িত্রী, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো ফোড়ন দিতে হবে, আর সাথে একটা তেজপাতা। ফোড়নের বেশ গন্ধ বেরোলে পেঁয়াজ, আদা, রসুন একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর তার সঙ্গে 3-4টে কাঁচা লঙ্কা আমি এখানে কাঁচি দিয়ে কুচিয়ে নিয়েছি, আপনারা টুকরো করে দিতে পারেন বা বেটেও দিতে পারেন। এবার মশলাটা ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর ধুয়ে রাখা মাংসের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেবেন। এবারে সমস্ত মাংসটা আর মশলাটা আবারও ভালো করে নাড়াচাড়া করে বেশ কষতে হবে। তারপর এর মধ্যে দিলাম লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন, একটু মিশিয়ে নিলাম। এবারে দিচ্ছি পরিমাণ মতো চিনি, সমস্ত ভালো করে মিশিয়ে নিয়ে আমি টক দই দিয়ে 7-8টা কাজু বাদাম পেস্ট করে নিয়েছিলাম সেটা ঢেলে দিলাম। সমস্তটা দিয়ে আবারও ভালো করে মাংসটাকে মাখিয়ে নিচ্ছি। দেখুন মাংসটা কষতে কষতে পাশ দিয়ে এরকম অল্প অল্প তেল ছাড়ছে। পুরো মাংসটা কষিয়ে নিয়ে যখন ভালো মতন কষা হয়ে যাবে তখনই এই দই আর কাজু বাদামের পেস্টটা দেবেন। তারপরে আবারও চাপা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হতে দিতে হবে। এভাবে চাপা দিয়ে সিদ্ধ হওয়ার কিছুক্ষণ পরে, প্রায় 10-15 মিনিট পরে দেখা যাবে যে মাংসগুলো সিদ্ধ হয়ে হাড় থেকে খুলে আসবে। মোটামুটি তখন বেশ খানিকটা সিদ্ধ হয়ে আসে। দেখুন এই পরিস্থিতিতে এসেছে। এই অবস্থায় আমি মিক্সি বোলটা ধুয়ে অল্প একটুখানি জল দিলাম, আর আরও হাফ কাপ মতন জল দিয়ে দিলাম। আপনারা যেরকম গ্রেভি পছন্দ করেন সেই মতন জলটা দিতে হবে। এইভাবে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে আবার চাপা দিয়ে আরও কিছুক্ষণ রান্না হতে দিতে হবে। আমি আবারও কিছুক্ষণ চাপা দিয়ে মাংসটা হতে দিলাম। আবার প্রায় 10-15 মিনিট পর এসে, এতক্ষণ সময় লাগে না, 10 মিনিট যথেষ্ট, কারণ আগেই না কষতে কষতে মাংসটা সিদ্ধ হয়ে যায়। তো তারপরে ওই 8-10 মিনিট পর এসে ঢাকনাটা খোলার পর মাংস প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে কসুরি মেথি ছড়িয়ে দিলাম আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো ভালো করে মিশিয়ে দিলাম মাংসের সাথে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবারে ঢাকা চাপা দিয়ে 5-7 মিনিট একটুখানি ফুটিয়ে বন্ধ করে দিতে হবে। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে চিকেন কোরমা। এটাকে আরও ভালো ভাষায় বলা যায় শাহি চিকেন কোরমা। তো বন্ধুরা, এই শাহি চিকেন কোরমা আপনাদের কীরকম লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক আর কমেন্ট দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন, আর পাশের বেল অপশানটা টিপে দিন যাতে সমস্ত ভিডিওর সব নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য।